কেমন আছো আমার বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি বিকাশ। আজ আমি এসেছি একটু ঠান্ডা হাওয়া নিতে। এই নদীর পাড়ে নয়, পুকুরের পাড়ে এসেছি। আজ আমি পুকুরের পাড়ে ঠান্ডা হাওয়া খেতে এসেছি। অবশ্যই এত গরম রেখেছে কি বলো ভাই, তার জন্য একটু হাওয়া খেতে এসেছি। আর নদীর পাড়ে এই একটা ছোট্ট একটা বাগানে এসেছি, এখানে হাওয়া খেতে এসেছি। অবশ্যই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে। অল ভিডিও যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো অবশ্যই তোমাদের সেই ভিডিওটা অবশ্যই নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি তোমরা সকলে ভালো থাকো আর এরকম ভালোবাসা দেবে। আর অবশ্যই আমার ভিডিও কোনো লাইক কমেন্ট জানাবে কেমন হয়েছে ভাই। অবশ্যই আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজ এসেছি বন্ধুরা সেই বাগানের মধ্যে ঘুরতে। আজ বাগানে দেখাবো তোমাদের কি কি আছে এই বাগানে। এখানে এসেছি মোটামুটি এখন তো কিছু দেখতে পাচ্ছি না এই বাগানটার মধ্যে। এখানে চতুর্দিকে কলা গাছ লাগানো আছে দেখছি তো। আমি একটু মাঠের দিকে এসেছিলাম, তাদের মাঠের দৃশ্যটা দেখাচ্ছি। মাঠের দিকে ঠান্ডা হাওয়া নিতে দিন দুপুরবেলা এত গরম যে প্রচণ্ড, তার কিছু বলার কিছু নেই। দুপুরবেলা আমাকে ঠান্ডা হাওয়া নিতে এসেছিলাম। আসার পর আমাদের এখানে একটা যে মাঠ আছে সেই মাঠের পুকুরটা দেখতে পাচ্ছি অবশ্যই। তারপর একটা বাগানে ঢুকলাম, ঢোকার পর দেখছি এখানে অনেক কিছু গাছ লাগানো আছে, সবেদা গাছ লাগানো আছে, নেবু গাছ লাগানো আছে। তোমাদের ঢুকে ঢুকে দেখাচ্ছি আমি। এই যে দেখো নেবু হয়েছে এখানে, পাতি নেবু কিরম হচ্ছে দেখতে পাচ্ছি তো। এরকম ছোটো ছোটো কিরম পাতি নেবু হয়েছে দেখো, কিরম পাতি নেবু হয়েছে ছোটো ছোটো। এই যে অনেকগুলি পাতি নেবু, সব বড়ো বড়ো পাতি নেবু হয়েছে, বুঝলো তো। তোমাদের অবশ্যই ভিডিওটার মধ্যে দেখাবো। দেখো আমার আছে সাথে এখানে দেখে তো পাতি নেবু হয়েছে গাছে কিরম। এই যে ছোটো ছোটো গাছে পাতি নেবু হয়েছে দেখতে পাচ্ছ। অসংখ্য ধন্যবাদ। গ্রামে হলে এইটি ব্যাপার, গ্রামে আসা, আমরা শহরে থাকি তাই কিছু অনেক কিছু দেখতে পাই না। অনেক কিছু রেখেছে সবেদা গাছ, সবে দেখানো হয়নি। কিন্তু নেবু দেখো প্রচুর হয়েছে গাছটার মধ্যে, এত নেবু হয়েছে, ছোটো ছোটো পেয়ারা হয়েছে। আমি সেই বাগানের মধ্যে আছি, অবশ্যই তোমায় দেখাবো। এত ঠান্ডা এখানটা, শুকুন জায়গা যে কি বলার কিছু নাই। এত ঠান্ডা যে আমি গরমে এসেছি, গরমে বাড়িতে ছিলাম, হাঁপসে যাচ্ছিলাম, যেন জানটা আমার বেরিয়ে যায় অবস্থা, এত গরম। কী করবো, এই জন্য মাঠের দিকে এলাম। এই মাঠের দিকে এসে ঠান্ডা মৌসুম, খুব ভালো জায়গা, একটু ভিডিও বানাইতে হবে। এখানে এসে দেখলাম একটা গাছে খুব কাঁঠাল হয়েছে, কত সুন্দর দেখেছো কাঁঠাল হয়েছে গাছগুলো, দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখেছো তো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা কাঁঠাল হয়েছে, কত বড় বড় কাঁঠাল হয়েছে। কাঁঠালটা দেখাচ্ছি তোমাদের ঘরে, দেখো সাইজটা কত বড় বড় কাঁঠালের, দেখে তো। গ্রামে এলে এটা দেখতে পাওয়া যায়, বা আমাদের শহরে দেখতে পাওয়া না। এটা দেশি, গ্রামে এলে অবশ্যই তোমরা দেখতে হবে এরকম কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল দেখেছো তো। এত বড় বড় কাঁঠাল দেখেছো, কত কত বড় বড় কাঁঠাল দেখো গাছের মধ্যে। আমার ভিডিওটা পরিষ্কার দেখতে পাচ্ছ কি পাচ্ছ না অবশ্যই জানি না, কিন্তু দেখেছো কত বড় বড় কাঁঠাল। কাঁঠালটা কত বড় সাইজ দেখো। তো ভিডিওটা আমি জুম করে অবশ্যই দেখাচ্ছি তো, কাছে নিয়ে যে কত বড় কাঁঠাল হয়েছে দেখেছো, এত বড় বড়। একটা কাঁঠাল কমসে কম 20, 15, 16, 17 কিলো হবে, 17, 18 কিলো হবে কাঁঠাল দুটো। কত বড় বড় সাইজ, তার উপরে হয়েছে, ওই একটা উপরে হয়েছে, এইখানে একটা হয়েছে। এই কাঁঠালটা ওজন কমসে কম হবে তোমার 18, 19 কিলো হবে কাঁঠালটা। এত বড় কাঁঠাল দেখেছো, কত বড় কাঁঠালটা। ভিডিওর মধ্যে বুঝতে পারছি, এর পিছনে একটা যে কাঁঠাল হয়েছে ওপরে হয়েছে চাইতে। কিন্তু আমি মাঠের দিকে এসেছি, ওই জন্য এলাম একটু দেখে। এখানে ঠান্ডা হাওয়া, খুব ভালো হাওয়া দিচ্ছে, এত সুন্দর, যেহেতু বাড়িতে যেতে মন যাচ্ছিলাম না, ওই জন্য আমি ভিডিওটা করলাম। আশা করি আমার চ্যানেলে যদি যারা সাবস্ক্রাইব করছে অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের জন্য। আশা করি এভাবে সাপোর্ট করতে থাকবে যাতে আগে বাড়তে পারি, আর আমি নতুন কিছু ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য। অবশ্যই তার জন্য আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন লাগছে আমার ভিডিও। সময় পাইনি ঠিক মতো ভিডিও বানাবার, ঠিক পজিশন পাচ্ছি না। অনেক সময় গ্রামে এলে অনেক কাজ হয় তো, অনেক সময় কাজের সময় জড়িয়ে যায়, ওই জন্য ভিডিও বানাতে ঠিক পাই না। তার জন্য যেটুকুন ফাঁকা টাইম পাই অবশ্যই সেইটুকুনে ভিডিও বানাতে পারি। আমি শহরে কাজ করি ভাই, শহরে ঠিক একটা সময় মতন নির্দিষ্ট টাইমে ভিডিও বানাই। এই জন্য এখানে এসে একটু ভিডিও বানাতে যেমন গাছের যে এসেছি দেখেছো, আমার দেখে মনে হলে কাঁঠালটা খুব ভালো লাগলো। মনে হচ্ছে যেন কাঁঠালটা আমি এখানে খেয়ে নিই, এমন হয়েছে, কিন্তু পাখিনি এখনও কাঁঠালটা। তার সত্ত্বেও কত সুন্দর, ওখানে মৌসুমটা খুব ভালো লাগছে আমাকে। অবশ্যই এই বাগানে এসে অনেক কিছু এই বাগানে লাগানো আছে আরও, আমি বেশি ঢুকছি না এখানে। কত গ্রামে এলে এটি দেখতে পাওয়া যায়, এই সৌন্দর্যটা আর কিছু নয়, যে এখানে আবহাওয়াটা, পরিষ্কার জায়গা, অনেক কিছু ভালো লাগে গ্রামে এলে। এইটি যা, অবশ্যই আশা করি আরও আমার নতুন কিছু ভিডিও আসে অবশ্যই দেখবে তোমরা। আর কেমন লেগেছে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইকের মাধ্যমে জানাবে, লাইক করবে। আর যারা নতুন ভাই আমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা আরও নতুন ভিডিও তৈরি করতে পারি। তোমরা যদি উৎসাহ দাও তবে তো আমরা ভিডিওটা তৈরি করতে পারবো বলো ভাইরা। তোমরা যদি আমাদের উৎসাহ দাও, আমাদের ভালোবাসা দাও, কী করে আমরা ভিডিওটা তৈরি করবো। তোমাদের ভালোবাসা পেলেই তো আমরা ভিডিও ভালো করে তৈরি করতে পারবো। আশা করি আসবো আবার অন্য ভিডিওতে। ভালো থেকো,